শুভ দুপুর বন্ধুরা। তো আজকে একটা অবাক করা রেসিপি এনেছি, প্রচণ্ড সুস্বাদু। তোমরা ভাববে এটা খাইনি, এটা দিয়ে এত সুন্দর রেসিপি হতে পারে, কল্পনার বাইরে। ঠিক আছে, তো তোমরা প্রসেসটা দেখে নাও। আর ট্রাই না করলে তোমরা জাস্ট পস্তাবে, আমি এটাই বলতে পারি। একবার ট্রাই করো, ঠকবে তো নাই, বরং লাভবান হবে। তো এটা ভালো করে স্ম্যাশ করে নিতে হবে এখানে। হ্যাঁ, যত ভালো ম্যাশ করবে ভালো লাগবে খেতে। তারপরে চালের গুঁড়ো দিয়ে মিক্স করে এগুলো জাস্ট ফ্রাই করে নিতে হবে। তেলও খুব একটা বেশি লাগছে না। ঠিক আছে, আর এটা তো পোস্তর বড়ার মতন খেতে লাগছে। আমি তো শুধুই খেয়েছি 2-3টে। আর তারপরে এখানে মিক্স করে নিতে হবে মশলাগুলো দিয়ে। মশলাটা মিক্স করে রাখলে, কিছুক্ষণ আগে যদি রাখা হয়, তারপরে টেস্ট হয় ঝোলে। তেলের দিকে শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে দিতে হবে, জিরে টিরে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আলু, ফ্রাই করা আলু দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে তারপরে তাতে টক দই দিয়ে মিক্স করে জল ঢেলে ঝোলটা ফুটে আসলে তাতে একটু চেরা কাঁচা লঙ্কা আর তোমার কিশমিশ দিয়ে দিতে হবে, আর কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে, জাস্ট একটু মিক্স করে নিয়ে লাস্টে ঘি আর গরম মশলা চাইলে দেবে, আমরা স্কিপ করেছি। আমাদের এটাই খুব সুন্দর লাগছিল খেতে। হ্যাঁ, তো এইদিকে গরম গরম ভাতের উপর এটা দিয়ে আমার তো জিভে জল চলে আসছে। ভাবি এটা কী, খেয়ে ভাববে ও মাই গড, এটা কোনো ট্রাই করিনি কেন, এরকম ভাববে। তো ট্রাই, প্লিজ ট্রাই।